কুসুম আয়ুষের অসম্পূর্ণ ভালোবাসা এবার প্রাণ কেড়ে নিল আয়ুষের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাগতেই দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ কুসুমের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে কুসুম, এই সমস্ত কিছু তুমি একদম মাথায় ঢোকাবে না, একদম তুমি এই সমস্ত কিছু ঝেড়ে আমার থেকে নিজের দূরত্ব বজায় রাখবে না। ঠিক সেই সময় কুসুম যখন আয়ুষকে ধাক্কা দিয়ে বলতে থাকে যে ছোটো সাহেব, দোহাই লাগে, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি যে আপনি আমাকে ছোবেন না, আপনি আমার থেকে একটু দূরত্ব বজায় রাখুন। আমি বারবার করে আপনাকে সাবধান করেছিলাম, কিন্তু আপনার অসাবধানতার কারণে আজকে যা কিছু হয়েছে আসলে আমারই ভুল। আমার কোনো মতো উচিত হয়নি আপনাকে আমার সঙ্গে করে মন্দিরে নিয়ে যাওয়াটা। আপনি হাজার জেদ করলেও আমার কোনো মতে আপনার সেই আর্জিটা রাখা উচিত হয়নি। আজকে আপনার সেই জেদের কারণে এবং আমার ভুলের কারণে আজকে কত বড় একটা অঘটন ঘটে গেল এবং দেবী মায়ের সমস্ত লোকেদের সামনে লজ্জা মাথা হেঁট হয়ে গেলো। না হয় আমি হয়তো বা জানতেও পারতাম না যে দেবী মায়ের মনে আমাকে নিয়ে ঠিক কী আছে। আজকের হিসেবে আপনি বুঝতে পেরে গিয়েছেন যে দেবী মা আমাকে শুধুমাত্র একটা বিশ্বস্ত ও এই বাড়ির কাজের মেয়ে ছাড়া অন্য কোনো কিছুই ভাবে না। তার জায়গায় আপনি যদি এখনও পর্যন্ত সমস্তটা বুঝো না বোঝার ভান করে দেবী মায়ের কাছে গিয়ে আমার সম্পর্কে বলেন এবং তার পরবর্তীতে আপনি যদি এটা এক্সপেক্ট করেন যে দেবী মা আমাকে এবারে বড় বউ হিসেবে মেনে নেবে, তাহলে আমি বলবো যে আপনি রীতিমতো আপনার মায়ের মান সম্মান ঘেঁটে দিতে উঠে পড়ে লেগেছেন এবং আপনি আপনার পরিবারে চরম শত্রুতে পরিণত হয়েছেন শুধুমাত্র আমাকে ভালোবেসে, এবং সেটাকে আমি কোনো মতে হতে দেবো না। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে, কিন্তু এরকমটাই এবার তোমার মনে হওয়ার পেছনে কী কারণ আছে বলো তো কুসুম। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আপনি একটা জিনিস ভেবে দেখেছেন, আজকে এতগুলো মিডিয়া কর্মীদের সামনে যখন কিনা দেবী মা বলেছে যে ভবিষ্যতেও কোনো দিনও আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক জুড়তে পারে না, আমাদের মধ্যে কোনো সম্পর্ক কোনো দিন হতেও পারে না এবং ভালোবাসার সম্পর্ক তো দূর দূরান্ত পর্যন্ত অসম্ভব। সেই জায়গায় সে এটাও বলে এসেছে যে আমার জন্য একটা যোগ্য পাত্র এবং আপনার জন্য একটা যোগ্য পাত্রী সে নিজে সন্ধান করবে এবং আপনি ওনার পছন্দ করা পাত্রীকে বিয়ে করবেন। সেই জায়গায় যদি আপনি এখন গিয়ে দেবী মাকে জোর করে দেবী মায়ের উপরে জোর খাটিয়ে আপনি যদি আমাকে বিয়েও করেন, তার পরবর্তীতে আপনি ভাবতে পারছেন যে গাঙ্গুলি পরিবার থেকে শুরু করে সমস্ত লোকেদের মান সম্মান তলানিতে গিয়ে ঠেকবে। ইন্দ্রাণী গাঙ্গুলি গালে চুলকানি মাখিয়ে দিবে ওই প্রেসের লোকেরা, তার পরবর্তীতে আপনি সেটা মেনে নিতে পারবেন বলুন তো। তাই আমাদের এই ভালোবাসাটা এখনও পর্যন্ত বেশি দূর এগোয়নি। নিজেদের মধ্যেই ভালোবাসাগুলোকে রেখে আমরা আমাদের এই অসম্পূর্ণ ভালোবাসাটাকে পূর্ণতা দেওয়ার কথা নাই বা মাথায় আনলাম। আমরা যেমন আছি, দোহাই লাগে ছোটো সাহেব, আপনি আমাকে হয়তো বা এখানে এরকমভাবেই থাকতে দিন, কারণ আমিও আমার বাবার কাছে দিব্যি দিয়ে এসেছি যে আমি মনেও কোনো দিন আপনাকে ভালোবাসার কথা আনবো না। তার পরবর্তীতে আপনার মা এবং আমার বাবাকে দুজনকে যদি আমি ঠকাই, তার পরবর্তীতে আমি মরেও শান্তি পাবো না। তাই আমি আপনাকে বলছি, যদি আপনি আমার থেকে দূরত্ব বজায় রাখতে না পারেন, তাহলে কিন্তু বাধ্য হয়ে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে এবং অন্য ব্যবস্থা হিসেবে হয়তো বা আমাকে মালদাও চলে যেতে হতে পারে। তার কারণ এখানে থাকলে যখন এরকমভাবে প্রতিনিয়ত আমাকে নিয়ে অশান্তি হবে এবং বারবার করে তো দেবী মা আমাদেরকে উদ্ধার করবে না। এবং আমি কোনো মতে চাই না যে আমার ঈশ্বরের কোনো রকম কোনো অপমান অসম্মান হোক আর চার পাঁচটা লোকের সামনে শুধুমাত্র আমাকে কেন্দ্র করে। তাই আমি আপনাকে বলে দিচ্ছি, যদি আপনি পারেন তো আমার থেকে দূরত্ব বজায় রাখেন এবং আমাকে ভালোবাসার কথা ভুলে যান এবং আমাকে জীবনসঙ্গী হিসেবে আপনি আর কোনো দিনও পাবেন না, কারণ আমার কাছে গাঙ্গুলি পরিবারের মান সম্মান আগে, তারপরে সব কিছু। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।